আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কনভার্সন মানে আপনি শ্রেণী পরিবর্তন কিভাবে করবেন বাংলা ভূমি ওয়েবসাইট থেকে এসে তা দেখিয়ে দিচ্ছি। banglarbhumi.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর আপনাকে কিন্তু সাইন ইন করতে হবে। যদি রেজিস্টার থাকে তাহলে সাইন ইন করবেন, না সাইন আপ করে নেবেন। তো আমি সাইন ইন করে নিচ্ছি। তো আপনি যে শ্রেণী পরিবর্তন করবেন, আপনি বাস্তু ভিটি যেটা করতে চাইবেন বা আদার্স কিছু করতে চাইবেন, সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, প্রথমে আপনাকে সিটিজেন যে সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে এসে আপনাকে ক্লিক করে ঠিক 2 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন কনভার্সন অ্যাপ্লিকেশন। এই কনভার্সন মানে শ্রেণী পরিবর্তন কিভাবে করবেন, আপনার বাস্তু ভিটি করবেন কিভাবে, স্বয়ং দয়ম বাইর থেকে আপনি কিভাবে আপনার শ্রেণী বাস্তু ভিটি বা দোকান যেগুলো আপনি করতে চান সেগুলো কি করবেন। তো প্রথমে এই ইন্টারফেস দেখতে পাচ্ছেন। যদি ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয় তাহলে আপনাকে কিন্তু শিল্প সাথী থেকে কিন্তু আপনাকে করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, কিন্তু এই যে ক্লিক হেয়ার যে দেওয়া আছে অপশান, এখানে আপনি ক্লিক করবেন, শিল্প সাথী এখানে আপনাকে কিন্তু নিয়ে যাবে। তো যেহেতু আমি শহর বা গ্রামের গঞ্জের কথা বলছি, তো প্রথমে আমাকে কি করতে হবে দেখতেই পাচ্ছেন, ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি যে ব্লকের আন্ডারে মানে আপনার মৌজা আছে বা আপনার দাগ আছে, সেই ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি মৌজাটা সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সিস্টিং খতিয়ান, এখানে সেলফ থাকবে, টাইপ সেলফ, পাওয়ার বাটনে থাকলে দেবেন বা আদার্স, সাধারণত সেলফ থাকবে। তো অ্যাপ্লিকেশন খতিয়ান নাম্বার আপনাকে দিতে হবে, যেটা আপনার ভুক্ত খতিয়ান, মানে এই মুহূর্তে আপনার ভুক্ত খতিয়ান। এখানে আপনাকে দেখা যাচ্ছে খতিয়ান নাম্বার ইজ বিং অ্যাপ্লিকেন্ট, ইয়েস করবেন। দেখুন রায়তের নাম কিন্তু এখানে বের হয়ে গেছে, সেটা আপনি মিলিয়ে নেবেন। তারপর আপনি এখানে তার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন। তারপরে হাজব্যান্ড বা ফাদার যেটাই হবে সেটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে তার অ্যাড্রেস লাইন 3 নম্বরে অ্যাড্রেস লাইন দেবেন, যেটা আছে সেটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 কিছু দেওয়ার দরকার নেই। এবারে কিন্তু একটু প্রবলেম নেই, এবারে একটু সলভ মানে একটা সহজ পদ্ধতিতে করেছে। তো এখানে আপনি যে ক্লাসিফিকেশনে যেতে চান, ধরুন আপনার বাস্তু ভিটি হয়ে আছে, এবার আপনি কি করতে চাইছেন, জমি করতে চাইছেন, সেটা ফাঁকা জায়গাতে পরিণত হয়ে গেছে, তো আপনি জমি করতে চাইছেন, তখন আপনাকে এই যে এগ্রিকালচার এই অপশানে ক্লিক করে আপনার ক্লাসিফিকেশন পেইড মানে যে ক্লাসিফিকেশন এই অপশানটা আছে, এই অপশানে গিয়ে আপনি স্বয়ং দয়ম যেটা আপনি করতে চান বা দয়ম শেখ সেটা আপনি এখানে ক্লিক করে নেবেন। কিন্তু সাধারণত সবাই কি করে থাকে, বাড়ি হোম যেগুলো করে থাকে, ভিটি বাস্তু, হ্যাঁ, স্টেডিয়াম খেলার মাঠ যেটাই থাকে, তাহলে এই অপশানটা কিন্তু আপনাকে হোমস্টে এটা কিন্তু আপনাকে ক্লিক করে নিয়ে আপনি বাস্তু ভিটি যেটা করতে চান সেটা কিন্তু আপনি এখানে করে নেবেন। তো আমি ভিটি করতে চাইছি, তাই ভিটিটা ক্লিক করলাম। এখানে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। তো চলুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইলে একটা ওটিপি চলে আসবে আমার, এবং ইমেল আইডি দেবেন, ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি আসবে। তারপর আপনাকে কী করতে হবে, আপনার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিয়ে দেবেন। তো ইমেল আইডির ওটিপি আমার চলে এসেছে, আমি ইমেল আইডি ওটিপি বসিয়ে দিয়েছি, আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আমার কাস্টটা সিলেক্ট করে নেবেন, কাস্ট সিলেক্ট করবেন যেটা হবে, আর আপনার মেল ফিমেল যেটা আছে সেটা আপনি কিন্তু এখানে করে নেবেন। আপনার রিলিজিয়ন যেটা আছে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এবার বর্তমানে আপনার যে খতিয়ানের আন্ডারে আপনি ক্লাসিফিকেশন করতে চাইছেন, বর্তমান যেটা হয়ে আছে, জমি হোক বাইদ হোক বা যাই হোক, বা ভিটি বাস্তু ভিটি যেটা হয়ে আছে, আমি যে খতিয়ান নাম্বার দিয়েছি সেই প্লটটা আপনার যেটা হয়ে আছে বর্তমানে, সেটা কিন্তু আপনাকে সেই হিসাবেই করতে হবে। তা কত আমি কি করতে চাইছি, আমি এটাকে কিন্তু আমার এখন বর্তমানে স্বয়ং হয়ে আছে, তাই আমি স্বয়ংটা করে দিলাম। এবার ক শতক করতে চাইছি সেই শতক হিসাবে আপনি কিন্তু এখানে শতক কিন্তু আপনি করে দেবেন, যে কত শতকের আপনি করতে চাইছেন। তারপরে এখানে কিন্তু আপনি সাবমিট করবেন, সাবমিট করে এটাকে ক্যান্সেল করে দেবেন। দেখুন আমার কিন্তু এখানে এটাই লাইনটা কিন্তু চলে এসছে যে আমি 1 শতক করতে চাই, এক্সিস্টিং স্বয়ং হয়ে আছে, এবং ক্লাসিফিকেশন আমি কিন্তু ভিটি করতে চাই, এটা কত 10 শতক। তারপর আপনাকে কি করতে হবে, তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করে এখানে আপনি ক্যাপচার দেবেন, আর এই অপশানে আপনাকে যেতে হবে। এই অপশানে দ্বিতীয় যে লিস্ট অফ এনক্লোজার, এই যে অপশানটা আছে এখানে আপনাকে যেতে হবে দ্বিতীয় স্টেপে। এখানে যাওয়ার পর আপনি যে মিউটেশন সার্টিফিকেট বা কপি অফ কারেন্ট রেকর্ড, মানে আপনার যে পর্চা আছে সেই পর্চাটা কিন্তু আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। কপি অফ কারেন্ট রেন্ট, যদি আপনার রেন্টে থাকে তাহলে রেন্টে দেবেন, বা আদার্স যেগুলো অ্যাফিডেভিট বা ইত্যাদি হয়ে থাকে আপনার মতো এটা আপনি দেখে নেবেন, নিয়ে সেই ডকুমেন্টসটা দেবেন। সাধারণত আপনার
যেটা এখন বর্তমান হয়ে আছে, বর্তমান যেটা আপনার রেকর্ড হয়ে আছে সেই রেকর্ডটা কিন্তু আপনাকে এখানে কপি করে কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে সেভ ড্রাফট করতে পারেন, অথবা আপনি এই চেক বক্সে ক্যাপচার দিয়ে চেক বক্সে এখানে গিয়ে ডাইরেক্ট সাবমিট করতে পারেন। এই দুটো অপশানের কোনো প্রয়োজন হবে না। তো আপনি এখানে ডাইরেক্ট চেক বক্সে ক্লিক করে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে দেখুন আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এবং দিয়েছে কি 200 টাকা আমাকে পে করতে বলেছে। তো আমি এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আমি কপি করে রাখবো এবং ওকে করে দিলাম। এখানে এই ডাউনলোড আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন আমি এই পেজটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, বা আমি ডাউনলোড করে নেব। যেমন আমার এখন এক্সিস্টিং স্বয়ং হয়ে আছে, আমি এটাকে 10 শতক জায়গা কী করতে চাই, স্বয়ং ভিটি, মানে আমি এটা ভিটি করতে চাই। এই অ্যাপ্লিকেশনটা আপনি প্রিন্ট আউট করে নেবেন, এবং পেমেন্ট যেটা আছে আপনাকে এখান থেকে কী করতে হবে, ডাইরেক্ট ফিস পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি পেমেন্টটা কী করবেন। ডাইরেক্ট এখানে করেছে ডিসক্লেমার দিয়ে দিয়েছে, আপনাকে কিছু দরকার নেই, আপনি জাস্ট এখানে ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে ভিউ করবেন। ভিউ করে আপনার যে পেমেন্টটা আছে সেই পেমেন্ট আপনাকে কত দেখাচ্ছে, 200 টাকা। তো আপনার নিজের মতো আপনি যত শতক করবেন আপনাকে কিন্তু সেরকমভাবেই দেবেন। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ পেমেন্ট করার পরে আপনার যেসব পেমেন্ট রিসিপ্টগুলো আছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন এবং কেচ ম্যাপ করে আপনার জায়গার কেচ ম্যাপ করতে হবে। কেচ ম্যাপ করে আপনি কিন্তু আপনার নিয়ারেস্ট যে বিএলআর অফিস আছে সেই বিএলআর অফিসে গিয়ে আপনি কিন্তু জমা করবেন। ওনারা আসবেন এবং এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার ফোনে ফোন করবে এবং আপনার জায়গার কিন্তু ভেরিফিকেশন করবে যে হ্যাঁ এটা সত্যি কি বাস্তবিটি করা যায়। তো সেটা কিন্তু আপনারা ভেরিফিকেশন করবেন। আপনাকে কোনো পয়সা দেওয়ার কোনো জায়গায় দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন নিচে এসে চেক বক্সে ক্লিক করলাম এবং নেক্সট করছি। আমি বলে দিচ্ছি আপনাকে এই ভিডিওর মধ্যেই যে আপনাকে কোনো রকম পয়সা কাউকে দেওয়ার দরকার নেই। আপনি ওখানে আপনাদের আমিনকে দিয়ে কিন্তু আপনি একটা কেচ ম্যাপ বানিয়ে নেবেন। কেচ ম্যাপ বানিয়ে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি যে আপনার ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনি সাবমিট করবেন। তো আমি পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলাম, নেক্সট করব। নেক্সট করার পর আমাকে যে গ্রিপস নাম্বার দেবে এটাও কিন্তু আপনি কপি করে রাখতে হবে। যদি কোনো কারণবশত টেকনিক্যাল ইস্যু হয়, কিন্তু অনেক সময় বেরিয়ে যায়, আপনাদের অসুবিধার ক্ষেত্রে আমি বলছি, কিন্তু এটা বের করা যায়, মোবাইল ওটিপি কিন্তু মেসেজ চলে আসে। তো ওকে করবেন। ওকে করার পরে জাস্ট নিচে এসে পে নাও ক্লিক করবে, একটু সময় নেবে এটা। তারপরে আপনি আপনার মতো করে আপনি ইউপিআই হোক বা আপনার কিউআর কোড হোক, যে কোনো হোক, আপনি কিন্তু এটা পেমেন্ট দেবেন। পেমেন্ট রিসিপ্টটা বের করে নেবেন। পেমেন্ট রিসিপ্টটা বের করে নিয়ে যাওয়ার পরে এই যে আপনার অপশান এইটা আছে, আপনার কিন্তু একটা কেস নাম্বার জেনারেট হয়ে যাবে। সেটা নিয়ে গিয়ে আপনি নিয়ারেস্ট যে বিএলআর অফিস আছে সেই বিএলআর অফিসে সিগনেচার করে একটা কপি করে রাখবেন এবং একটা জমা দেবেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে, আরও যদি কিছু জানার থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।